শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র কামারপুকুরের পবিত্র পুণ্যভূমিতে শ্রী শ্রী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1 মে। আর এই দিনই শ্রী শ্রী ঠাকুরের মূর্তিটিও প্রতিষ্ঠিত হয়। মূর্তিটি শ্বেত পাথরের তৈরি, আর মূর্তিটি গড়েছিলেন প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মন্দির ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও 75তম মন্দির অভিষেক অনুষ্ঠান উদযাপিত হলো। 2রা মে থেকে 4ঠা মে 2025 পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সপ্তশতী হোম, ভজন, ধর্মীয় বক্তৃতা, ভক্ত সম্মেলন, যুব সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপিত হবে। আচার্য শঙ্করের কয়েকটি বাণী। বিভিন্ন ধরনের অসংখ্য স্তব স্তোত্রাদির মাধ্যমে আচার্য শঙ্কর অদ্বৈত তত্ত্বমূলক ও বৈরাগ্যদীপক বহু অমূল্য বাণী ছন্দবদ্ধ করে গেছেন। আচার্য শঙ্কর তাঁর প্রসিদ্ধ সর্ববেদান্ত সিদ্ধান্ত গ্রন্থে বলেছেন, একমাত্র ব্রহ্মই নিত্য এবং অন্য সব অনিত্য জানিবে। এই বিচারের নাম নিত্যানিত্য বস্তু বিবেক। এই নিত্যানিত্য ভেদজ্ঞান থেকেই পুষ্পমাল্য, চন্দন ও স্ত্রী প্রভৃতিতে জ্ঞানী পুরুষের বিরক্তি জন্মে। যৌবন মদগর্ব, গুরুজন অবমাননা ও মর্যাদা লঙ্ঘন পাপ। ব্রহ্মচর্য, অহিংসা, জীবে দয়া, সরলতা, বিষয় বৈরাগ্য, শৌচ ও অভিমান বর্জনই চিত্তপ্রসাদের কারণ। পূর্ব জন্মার্জিত পাপের জন্য যেসব আধ্যাত্মিক বা আধিদৈবিক দুঃখ হয় তা ধীরভাবে সহ্য করতে হয়। এই সহ্য করাকেই তিতিক্ষা বলে। প্রাতঃ স্মরণ স্তোত্র মাধ্যমে বলেছেন, যিনি সচ্চিদানন্দ অন্তর্মধ্যে আত্মতত্ত্ব প্রকাশক, পরম সংহতি, তুরীয়, জাগ্রত, সুষুপ্ত, নিত্য নিষ্ফল, অদ্ভুত সংঘ পরম ব্রহ্ম, যিনি মন ও বাক্যের অগম্য, তমগুণের অতীত, সূর্যান্ত, পূর্ণ সনাতন, পুরুষোত্তম, যাহাতে রজ্জুতে সর্পের ন্যায় সমুদয় জগৎ প্রপঞ্চ নানা মূর্তিতে বিকাশমান, সেই পরম ব্রহ্মকে আমি প্রাতঃকালে একান্তে স্মরণ করি।